হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমে এত কষ্ট আর দুদিন ধরে ভিডিও দিয়ে দেওয়ার জন্য আজকে দেখলাম যে না, সকাল থেকে ভিডিও না করলে ভিডিওই করা হয় না মোটে, তাই চলে এলাম রান্নাঘরে চা করতে। আজকে কাজের মাসি আসবে না, কারণ হচ্ছে কালকে জামাই ষষ্ঠী ছিল, আজকে মেয়ে জামাই সব আসবে বাড়িতে, সবাই খাওয়া দাওয়া করবে, তা ছুটতে দিতেই হয়, একদিন কিছু করার নেই। তা আমাদের আর কে দেখবে, আমাদের তো বাবা মা নেই, যতদিন ছিল ততদিন জামাই ষষ্ঠী করেছে। আর এখন আমি আমাদেরও আসে, নেই বললে নয়, ওই আমি একটুখানি জামাইকে খাইয়ে দেবো, ওর বরকে, ওই সবাই খাবো, শুধু ওকে নয়। যাই হোক, চলো এখন চাটা বসিয়ে দিলাম সকাল সকাল। তা সকালবেলা উঠে সমস্ত বাসনপত্র আমার মাজা হয়ে গেছে। এই যে ভীষণ গরম করে বলে সকাল সকাল 5টা সাড়ে 5টার সময় উঠে আমি বাসনগুলো সব মেজে ফেলেছি, এখানে এক গুচ্ছের, এখানে এক গুচ্ছের, আর এই দুটো বাকি আছে, পরে ঘর থেকে নিয়ে এলাম, এই দুটো পরে মাজবো। একেবারে চাটা খেয়ে নিয়ে চায়ের বাসনের সাথে মেজে ফেলবো। ওই জন্যে সমস্ত কিছু গোছানোই আছে, রান্নাঘর টান্নাঘর সবই গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরে কালকে তো কোনো রান্নাই হয়নি, একেবারে নিরামিষের উপর দিয়ে গেছে, তাই জন্যে কোনো অসুবিধা হয়নি। তো চলো এখন চাটা করে নিই, চাটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো, কেমন করে জামাই ষষ্ঠী পালন করলে, কী করে জামাই ষষ্ঠী, কতটা আনন্দ করলে এই গরমের মধ্যে, সবাই সুস্থ আছে তো? যাই হোক, আমাকে একটু জানিও কমেন্ট বক্সে। সবাইকে দেখলাম বেশ খুব সুন্দর খাওয়া দাওয়া করছে, এখানে ওখানে সেখানে, অনেক রেস্টুরেন্টেও অনেকে গেছে। তা আমরা কোথাও বেরোইনি এই গরমে। এই গরমে আমার সত্যি কথা বলতে একটু বেরোতে ইচ্ছা হয় না। আমার মাসি আমাকে ডেকেছিল যে আয় এখানে এসে খা, কিন্তু এই গরমে সত্যি কথা বলতে কোথাও যেতে ইচ্ছা হয় না আমার। তা গরমটা কমুক, তারপরে নাকি একদিন যাবো। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম। আকাশের ওয়েদারটা তো অবশ্যই দেখেছো, বিড়ি খিচুড়ি অবস্থা। এই অবস্থাতে যে কি করে মানুষ কাজকর্ম করবে, আমারই তো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, বিরক্তকর লাগছে, কিন্তু তবু তো করতে হবে। কি অবস্থা, একটু বৃষ্টি নেই, হ্যাঁ একটু হাওয়া দিচ্ছে, তবে গাছের পাতা নড়ছে, এই আর কি শান্তি। যাকে সমস্ত কাজকর্ম তো গোটাতে হবে, আস্তে আস্তে যাই। গা ঘেমে স্নান করে যাচ্ছে, সকালে এক পোস্ত হয়েছে। মাসি আসেনি আজকে, মাসি আসবে না বলেই গেছিলো, সমস্ত কাজকর্ম মাসি আসবে না তো বলে গেছিলো, সেই জন্য সমস্ত কাজকর্ম সকালবেলা থেকে করে নিয়েছি। বাসন কোসন মেজে ঘষে করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার আছে। কালকে যেহেতু আমিষের কোনো ব্যাপার ছিল না, তাই জন্য রান্নাঘর একেবারে পরিষ্কার আছে। যেদিকেই তাকাই না কেন তোমাদের সঙ্গে অন্ধকার লাগে, কোন দিকে তাকিয়ে আমি কথা বলবো বলো? তারপরে হচ্ছে ও এইবার আর বেশি কিছু রান্না হবে না, একটুখানি জামাইকে একটু দিতে হবে, জামাই ষষ্ঠী ছিল কালকে। তা জামাইয়ের খুব আক্ষেপ, শ্বশুর শাশুড়ি নেই, কী করে দেবো? তা বউ তো আছে, শ্বশুর শাশুড়ি না থাকুক, একটু যাই হোক করে দেবে। একটু মাংস এনেছি, মাংস করে দেবো, আর ভাত, আর কিছু খাবে না গরমে, এইটুকুই। ঠিক আছে, চলো আবার যখন রান্না করবো তখন আসবো, কিনা আমি এখন একটু ব্যায়াম করবো। আমার ম্যাডাম আসবে, ওনার কাছে একটু ব্যায়াম ট্যায়াম করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। বাড়ি আসতো কেন? খেলা করতে হয়, সবই জল। না, জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছে। এটা আজকে গোছাবো, কালকে আবার এখানে এরম হয়ে যাবে। এই গেঞ্জি লাগবে, এই গেঞ্জিটা কি বাইরে দিয়ে দেবো? হ্যাঁ, এখানে আছে গেঞ্জি একটা, এখানে নেই, সব তুলে ফেললাম। দেখো অবস্থা পুরো একদম চপচপ। দিচ্ছি কিন্তু জল খেতে হবে, জল আমারও খেতে হবে একটু। আমাকে একটু লেবু দিয়ে জল করে দিলে বেশি ভালো হয়। লেবু কি আছে? আমি তো ছাতু খাচ্ছি এখন। সারাদিনের টুকিটাকি মানেই একটা পরিবার, একসাথে পথ চলা, সমস্ত কাজের ফাঁকে তাদের পরিবারকে, তাই আমরা এই পরিবারকে আমরা পাশে চাই, কারণ সেই পরিবারের জন্যই আমরা সারাদিনের টুকিটাকিকে দেখতে ভালোবাসি ভীষণ। তাই টিভির পর্দায় হোক বা ইউটিউবের পর্দায় সারাদিনের টুকিটাকির পাশে কিন্তু অলওয়েজ সব সময় তোমাদের পাশে চাই। আর কিছু বলার নেই, তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করছো সেভাবেই করো। আর একটু বেশি করলে আমি খুশি হব, আর একটু বেশি বেশি শেয়ার করলেও আমি খুশি হব। আর কিছুই চাই না তোমাদের কাছে, এইটুকুই চাওয়া। টাটা, ভালো থেকো সবাই। আর আজকে রান্নার বিশেষ মেনু হচ্ছে মটন। চলো দেখে আসি আজকে আমাদের কি রান্না হলো। টক ডাল, আলু মাখা, এই যে ভাত, আর এখানে মাংসটাও হয়ে গেছে।
গ্যাসটা বন্ধ করে দিই। এই যে জামাই ষষ্ঠী বলে আলাদা কিছু মেনু নয়, অল্প কিছুর ওপর দিয়ে ছাড়লাম, কারণ কেউই খেতে চাইছে না এই গরমে, না দাদা না আমি, কারোরই ভাল লাগছে না, তাই জন্য এইটুকুনির মধ্যে দিয়ে ছাড়লাম। অনেকের বাড়িতে দেখলাম অনেক মেনুই হয়েছে, কোথায় গলদা চিংড়ি, কোথায় খাসির মাংস, দাদা এত একসঙ্গে এত পদ খেতে চায় না, তাই জন্যে চিন্তা করলাম যে শুধু যেটা ভালোবাসে সেটা দিয়ে ভালো করে খাক, তাই জন্য শুধু খাসির মাংসটাই করলাম, আর কিছু রান্না করিনি সেইভাবে। তা দেখেছো কিরম ঘেমেছি, গরমে দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে। মেয়েও তৃপ্তি করে খাবে এটা দিয়ে, আর ওই বাসমতি চালের ভাত করে দিয়েছি, ব্যাস এই দিয়ে তৃপ্তি করে খেয়ে নেবে। দাদা আসুক, আমি একটুখানি রেস্ট নিই ততক্ষণ, তারপরে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে চলে যাবে বলে ওকে দিয়ে দিলাম, আর দাদা এলে তারপরে আমি বসবো। ঠিক আছে চলো, এখানে এই পর্যন্ত থাকলো, তারপরে দাদা আসুক, তারপরে কিরম খেতে বসার সময় ওদের সঙ্গে আসবো। জামাই ষষ্ঠীর সিম্পল খাওয়া দাওয়া, দাদা এসে গেছে বাড়িতে দোকান থেকে, আজকে সকাল থেকে টিফিন কিছু করেনি, শুধুমাত্র একটা ডিম সেদ্ধ খেয়েই চলে গেছিলো। তারপর তো খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছিলো, আমিও টিফিন করেছিলাম না, আমিও খেয়ে ফেলেছিলাম। তাই মাংস, মাটন, টক ডাল আর একটুখানি আলুর চোখা। আসলে দাদা এমন কিছু রান্না আরও অনেক কিছু করতে পারতাম হয়তো, কিন্তু অনেক কিছু খেতে চায় না, ওই জন্য সিম্পল খাবার খেতে চাই বলে এই মাংসটা দিয়ে ভালো করে খাক। কী গো ঠিকঠাক আছে তো? বেশি কিছু করলাম না গরমের মধ্যে, তুমি আর খেতে যাও না বেশি কিছু। ঠিক আছে খাও তাহলে, আমি তোমাকে একটা কাগজ দিই, নাহলে রাখতে পারবো না। হ্যাঁ কি দিয়ে? লাল লাল মাংসের ঝোল, কালারটা কিন্তু হেভি আসছে গো, সুন্দর সুন্দর। খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার দেখো একটা পেঁয়াজ আছে, নাল্লি 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 পেঁয়াজ আছে দেখো একটা। হ্যাঁ দেখছি, এই যে পেঁয়াজ ব্যাটাকে বলো রসগোল্লা। রসগোল্লা, রসগোল্লা, আলু, চিবি। ঠিক আছে খেতে থাকি দেখি। হ্যাঁ খাও খাও, পরে আবার নেবো, তৃপ্তি করে খাও। আরো হবে তো? একদম একদম। হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, জানি না বৃষ্টি হবে কিনা রাত্রে, যদি হয় তাহলে খুব ভালো হবে, একটু ঠান্ডা হবে এই আর কি। সকালবেলা উঠে একটু যদি সকাল সকাল একটু ঠান্ডা থাকে না ওয়েদারটা, তাহলে খুব ভালো হয়। এত ওয়েদার খারাপ, গরম নিয়ে কাজ করা খুব সমস্যা হয়ে যায়। জানি না কি হবে, সবাই আকাশের দিকে চাতক পাখির মতন যেয়ে বসে আছে কখন একটু বৃষ্টি নামবে। শয়তান মেয়ে কথা, দাঁত বের করতে করতে চলে এলো। দুধ বসিয়েছিস? এত গরমের চোটে গাছ বাঁচছে, এই গাছটা বেঁচে থাকে, এই দুটো গাছ বাঁচছে না। তুলসী গাছটা মরে গেল শেষমেশ, আবার নিয়ে এসে লাগাতে হবে, নিচে আছে অনেকগুলো, গর্জেই যাচ্ছে। কথায় আছে না, যত গর্জায় তত বর্ষায় না, কি হবে কে জানে। এত গর্জাচ্ছে, বর্ষাবে কি না, যদি হয় তো খুব ভালো, সবাই একটু শান্তি পাবে, পশু পাখি মানুষজন। উফ কি গরমটাই না পড়েছে। খাটের উপরটা দেখে মনে হচ্ছে না কত পড়াশুনো করে গেছে। এখন গেল কুকুরটাকে খেতে দিতে, সুইটিকে খেতে দিতে, তারপরে এসে বইগুলো গোছাবে। ওর বই গুছিয়ে আমি হয়রান, ওই জন্য আশা ছেড়ে দিয়েছি, ও আসবে এসে নিজেই গুছাবে, তারপরে 10টা বাজুক তারপরে খেতে দেবো। এখনই খেতে দেবো না, কারণ এখনই মুড়ি খেলো, চা খেলো, এখন খাবে না 10টা না বাজলে। চলো দেখি একটুখানি পাখাটা বাড়িয়ে দিই, দিয়ে একটুখানি বসি, একটুখানি টিভি মোবাইল দেখি ততক্ষণ, ও না আসলে তো আর কিছু করার নেই। তারপরে হ্যাঁ শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি। আচ্ছা তাহলে আসি এবার, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে, নতুন সময়ে। আর অনেকটা রাত হলো, ভালো লাগছে না। আর এবার তোমরাও শুতে যাও, আমরাও শুতে যাই,
আর শোবো না এখনই, মেয়ে পড়ছে যেহেতু, মেয়ে পড়ে নিই, আমার শুতে শুতে মোটামুটি 12:30 পৌনে 1 তো বাজবেই। তা দিয়ে তারপরে কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর এত গরমে এত কিছু ইয়েতে কালকে সকাল সকাল আসবো। অনেকটা চিন্তা ভাবনা করলাম আজকে সারাদিন যে কালকে সকাল সকাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তাই জন্য ভাবছি যে কালকের দিনটা এলেই আমি খুব খুব সকালে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই রাখছি তাহলে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পজিটিভ থেকো, আর প্রচুর জল খেও। এত জল খেও যাতে শরীর সুস্থ থাকে, কারণ নিজের সুস্থ না থাকলে অপরকে সুস্থ রাখা অবশ্যই যাবে না। টাটা।